friends, welcome back to my channel SATYABRATA'S cooking vlog. আজকে আমরা ব্যাঙ্গালোরে বেড়াতে এসেছি। ব্যাঙ্গালোরের একটা ফরেস্টে বেড়াতে এসেছি। ফরেস্ট এমজি রোড, ব্যাঙ্গালোর এমজি রোড। আজকে ছোট বৌমা স্মৃতি ওর জন্মদিন। আমরা প্ল্যান করেছি সব বন্ধুরা আর তাতাইয়ের বন্ধুরা সবাই মিলে আজকে কিউবন পার্ক বলে একটা পার্ক আছে ব্যাঙ্গালোরে, সেন্ট্রালি লোকেটেড এমজি রোডের ওপরে। সেই পার্কে আমরা পিকনিক করতে যাব। সেই মতো আমরা প্ল্যান করলাম, সবাই যার যা নিজের যতটা পারবে নিজেরা নিজের যা যা রান্না করবে সব একসাথে বসে আমরা ওখানে খাওয়া দাওয়া করব। তো আমরা প্ল্যান করেছিলাম রুটি আর চিকেন কষা নিয়ে যাব। আর তাতাইয়ের বন্ধুরা আর স্মৃতির বন্ধুরা কে কী রান্না করে আনবে সেটা আমরা আগে থেকে জানতে পারিনি, ওখানে গিয়ে পৌঁছে জানতে পারলাম। তো আমরা জানতাম না যে ওর ভেতরে খাবার দাবার অ্যালাউ নয়। তো আমরা একটা অন্যরকম প্রসেসে খাবার দাবার কোনো রকমে ঢোকালাম। প্রথমে আমরা এই পার্কটা একটু ঘুরে এলাম, চারদিকটায় কী অবস্থা, কীরকম গাছপালা, কীরকম অ্যারেঞ্জমেন্ট কেমন, সেইগুলো মোটামুটি দেখলাম। দেখে তারপরে আমরা ওখানে খেতে বসে গেলাম। এটা হচ্ছে নেচার ট্রেইল, 700 মিটার্স এক্সটেন্ট। তো ঘোরাঘুরি করে এসে কিছুক্ষণ আমরা ওই দিয়ে কিছুক্ষণ খেলা করলাম, ফ্লাইং ডিস্ক দিয়ে কিছুক্ষণ খেলাধুলো হলো। তারপরে খাওয়া দাওয়া আরম্ভ হলো, সবাই মিলে খুব আনন্দ করে খাওয়া দাওয়া হলো। ওরা লুচি এনেছিল, কেউ এনেছিল ওই মটরশুঁটির কচুরি, ছোলার ডাল, মাটন কষা একজন এনেছিল, মাটন কষা, একজন আলুর দম, একজন হচ্ছে ব্রেড জেলি দিয়ে মাখিয়েও নিয়ে এসেছিলো, অনেকে নিমকি এনেছিল, অনেকে ফল নিয়ে এসেছিল। সবাই যে যার মতো করে নিয়ে এসছে। আমরা কিছু চাদর বিছিয়ে এখানে বসে গেলাম। এখানে একটা বিক্রি হচ্ছিল ওই বাবল ক্রিয়েটার, ওইটা দিয়ে একটু খেলা হলো কিছুক্ষণ, খুব মজা হলো। আর সবাই মিলে খাওয়া দাওয়া হলো, খুব খাওয়া হলো। তারপরে 6টার সময় ওরা এসে বলল আমরা এবার বন্ধ করব পার্ক, আপনারা উঠে পড়ুন। আমরা উঠে এবার ব্যাক করব, গাড়ি ভাড়া করা হলো, উবের ভাড়া করে এবার আমরা শহর দেখতে ফিরলাম। ভালোই লাগলো ব্যাঙ্গালোর শহর। আমরা থাকি সার্জাপুর একটু সাইডে। সার্জাপুর থেকে এমজি রোড থেকে আমরা সার্জাপুর ফিরলাম, প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগলো। কিন্তু যেমন ব্যাঙ্গালোরের জ্যাম, সে তো আর অ্যাভয়েড করার উপায় নেই, অনেক জ্যাম ছিল। কিন্তু শহর দেখতে সন্ধেবেলা খুব সুন্দর বেড়ে করে ফিরলাম। রাস্তায় একটা ওই গণপতি ঠাকুরের বিসর্জনের একটা প্রসেশন বেরিয়েছিল, ওটার জন্য অনেকক্ষণ জ্যামে আটকেছিলাম। তো লাকিলি ঠাকুর দর্শনও হয়ে গেল আমাদের। তো ঠাকুর দর্শন করে এই সন্ধ্যে 7:30টার মধ্যে আমরা 7:30 8টা বেজে গেছিলো বাড়ি ফিরলাম। তো তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো তারা নিশ্চয়ই কিউবন পার্কটা ভিজিট করো, খুব সুন্দর। আমাদের একটু যেতে দেরি হয়ে গেছিলো, প্রায় 3:30 হয়ে গেছিলো। তো আর একটু সকাল গেলে আরও ভালো করে ওটা ঘোরাঘুরি করা যেত, এক্সপ্লোর করা যেত। তোমরা 12টার মধ্যে ঢুকে যাও। ভিতরে খাবার দাবার খুব একটা অ্যালাউ করতে চায় না। যদি নিতে হয় তাহলে খাবার দাবার পরে যে সমস্ত জিনিস পড়ে থাকবে সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়ার দায়িত্ব তোমাদের নিতে হবে। তো আমরা সব কিছু ময়লা ওখানে ফেলেছিলাম। 2-1বার সিকিউরিটি এসে বলে গেছিলো, আমরা আমাদের পরিষ্কার করে রেখে যাব, কোনো নোংরা ফেলে যাব না। তো আর কিছু বলেনি। আর ওখানে চা কফি বিক্রি হয়,
20 টাকা করে চা নিল, খুব ভালো খেতে চাটা, ভালো চা খাওয়া হলো, খেলাধুলো হলো, পিকনিক হলো, শহর দেখা হলো, খুব ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে ঠাকুর দেখা যাচ্ছে, গণপতি ঠাকুর, গণপতি ঠাকুর দেখার সৌভাগ্য হলো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।